ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিল একসময় ঢাকার নবাব পরিবারের প্রাসাদ ছিল। এটি শুধু একটি ভবন নয়, বরং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অমূল্য নিদর্শন। আহসান মঞ্জিল নবাব পরিবারের রাজকীয় জীবন, তাদের সামাজিক প্রভাব, রাজনৈতিক ভূমিকা এবং উপমহাদেশের ইতিহাসে তাদের অবদানকে বহন করে। আহসান মঞ্জিলের ইতিহাস শুরু হয় অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে। মূলত এখানে ফরাসি বণিকদের ব্যবসায়িক কুঠি ছিল, যা পরবর্তীতে স্থানীয় জমিদার শেখ এনায়েত উল্লাহর হাতে আসে। তিনি এখানে একটি সুন্দর প্রাসাদ নির্মাণ করেন, যার নাম ছিল রঙ্গমহল। পরে তার মৃত্যুর পর জমিদার খাজা আলিমুল্লাহ এই সম্পত্তি ক্রয় করেন এবং নতুনভাবে প্রাসাদটি গড়ে তোলেন। তার পুত্র খাজা আহসানুল্লাহ 1859 সালে প্রাসাদটি পুনর্নির্মাণ করেন এবং তার প্রিয় পুত্র আহসানুল্লাহর নামেই নামকরণ করেন আহসান মঞ্জিল। প্রাসাদটি 1872 সালে একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এটি নতুনভাবে পুনর্নির্মাণ করা হয় ইট, চুন সুরকি ও লোহার কাঠামো ব্যবহার করে। নতুন প্রাসাদটি নব্য ইন্দো-ইউরোপীয় স্থাপত্য শৈলীতে তৈরি হয় এবং এতে দুটি অংশ ছিল, একটি ছিল রানিং হাউস, অপরটি দরবার হল। আহসান মঞ্জিল একটি দৃষ্টিনন্দন গম্বুজ বিশিষ্ট প্রাসাদ, যার গোলাপি রং আজও তাকে আলাদা করে তুলে ধরে। ভবনটি 2 তলা বিশিষ্ট এবং সামনের 23 ধাপের একটি বিশাল সিঁড়ি রয়েছে, যা বুড়িগঙ্গা নদীর তীর পর্যন্ত নেমে গেছে। উপরে রয়েছে একটি বড় কেন্দ্রীয় গম্বুজ, যা পুরো ভবনের রাজকীয় সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। ভবনের অভ্যন্তরে রয়েছে প্রায় 30টিরও বেশি কক্ষ, বড় বড় নাচঘর, ডাইনিং রুম, অতিথি কক্ষ, দোতলার বারান্দা ও খাজা পরিবারের ব্যবহৃত মূল্যবান আসবাবপত্র। প্রাসাদটির কারুকাজ, দরজার নকশা, মার্বেল ফ্লোরিং ও ছাদের অলঙ্করণ সে যুগের ধন সম্পদের প্রতীক হিসেবে ধরা হয়। ঢাকা নবাব পরিবার ছিল তৎকালীন পূর্ববঙ্গের সবচেয়ে প্রভাবশালী মুসলিম অভিজাত পরিবারগুলোর মধ্যে অন্যতম। নবাব খাজা আলিমুল্লাহ, তার পুত্র খাজা আহসানুল্লাহ এবং পরবর্তীতে নবাব সলিমুল্লাহ এই পরিবারের প্রধান 3 প্রজন্ম ছিলেন, যারা সমাজ ও রাজনীতিতে বিশাল ভূমিকা রাখেন। নবাব পরিবারের জীবনযাপন ছিল বিলাসবহুল ও আভিজাত্যে ভরপুর। আহসান মঞ্জিলে প্রতিদিন বিশাল আয়োজন হতো, মেহমানদের জন্য দাওয়াত, সঙ্গীতানুষ্ঠান, নাট্য অভিনয় ও নাচ গানের আসর। ইউরোপীয় অতিথি থেকে শুরু করে দেশি অভিজাত ব্যক্তিরা প্রায়ই এখানে আসতেন। নবাবদের পোশাক, অলংকার, খাদ্যাভ্যাস ও গাড়ি পর্যন্ত ছিল রাজকীয় মানের। নবাব সলিমুল্লাহ ছিলেন রাজনীতিতে সক্রিয় এবং 1906 সালে আহসান মঞ্জিলেই মুসলিম লীগ গঠিত হয়, যা পরবর্তীতে ভারত বিভাজন ও পাকিস্তান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন। নবাব পরিবারের অনুদানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামিয়া হাই স্কুল সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। ব্রিটিশ শাসনের শেষ দিকে নবাব পরিবার প্রভাব ধীরে ধীরে কমে আসে। জমিদারি প্রথা বিলুপ্তির পর তাদের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। এক সময়ে বিশাল ঐতিহ্যের ধারক আহসান মঞ্জিল অযত্নে অবহেলায় প্রায় ধ্বংসের পথে চলে যায়। 1952 সালে সরকার এটি অধিগ্রহণ করে এবং 1985 সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষণ ও পুনর্নির্মাণ কাজ শুরু হয়। পরে 1992 সালে এটি জাতীয় জাদুঘরের অধীনে একটি উপজাদুঘর হিসেবে উদ্বোধন করা হয়। বর্তমানে এখানে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, পোশাক, অস্ত্র, ছবি ও ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। আজ আহসান মঞ্জিল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। প্রতিদিন হাজারো দেশি বিদেশি পর্যটক এই প্রাসাদ দেখতে আসেন।
এর সৌন্দর্য, স্থাপত্য এবং ইতিহাস মানুষকে অতীতের সেই গৌরবময় যুগে ফিরিয়ে নিয়ে যায়। হাসান মঞ্জিল শুধু একটি স্থাপনা নয়, এটি এক সময় মুসলিম সমাজের পুনর্জাগরণ, রাজনীতি ও সংস্কৃতির প্রতীক। নবাব পরিবারের অবদান এবং তাদের ঐতিহ্য আজও বাংলাদেশের ইতিহাসে অম্লান।